এই ডলফিন মাছটা তার সাঁতারের স্পিড নিয়ে অনেক অহংকার করত, কারণ সে তার জীবনে কখনোই কারো কাছে হারায়নি। একদিন সে যখনই সমুদ্রের নিচে ছোট্ট একটা ফিনিশ লাইন দেখতে পায়, তখনই সে সেটাকে পার করার জন্য ফুল স্পিডে সাঁতার কাটতে শুরু করে দেয়। কিন্তু সে সেটাকে পার করার আগে হঠাৎ করে সমুদ্রের একটা আজব প্রাণী এসে তার আগে সেটাকে পার করে ফেলে। এই জন্য সেই মাছটার নিজের উপরে বিশ্বাস হচ্ছিল না যে সেই আজব প্রাণীটার কাছে হেরে গেছে। তবুও সে হার না মেনে সেই প্রাণীটাকে আবারও রেস করার চ্যালেঞ্জ করে। কিন্তু যখনই রেস শুরু হয় তখনই সেই প্রাণীটা মাছের ধাক্কা খেয়ে একটা গর্তের মধ্যে গিয়ে আটকে যায়। তখনই সেখান থেকে বের হয়ে আসা পানিগুলো সেই প্রাণীটাকে এতটাই জোরে ধাক্কা মারে যে সেই প্রাণীটা ফুল স্পিডে মাছটার আগে পৌঁছে গেলে মাছটা আবারও হেরে যায়। এই জন্য মাছটা অনেক রেগে সেই প্রাণীটাকে সমুদ্রের বাইরে ছুড়ে মারে। কিন্তু সেই প্রাণীটার স্পিড এতটাই বেশি ছিল যে সে আবারও মাছটার আগে যেতে শুরু করে দেয়, যার কারণে মাছটা তার পিছু করতে গিয়ে নিজের স্পিড কন্ট্রোল করতে না পেরে ভুল করে একটা দ্বীপের মধ্যে গিয়ে আটকে যায়। কিন্তু সেই সমুদ্রের পানিটা খুব সহজেই পানির মধ্যে পৌঁছে গিয়েছিল। এই জন্য মাছটা বারবার হারতে হারতে অনেক বিরক্ত হয়ে গিয়েছিল, যার কারণে সে লাস্টে গিয়ে শেষবারের মতো একবার চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। এই জন্য এবার সে ওই সমুদ্রের পানিটাকে বলে যে সমুদ্রের নিচে সবার আগে পৌঁছে